হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে দুদিন ধরে। তো আজকে আমি ভাবলাম যে কি রান্না করা যায়। মাথায় এলো যে খিচুড়ি বানিয়ে ফেললে কেমন হয়। তো যেই ভাবা সেই কাজ, তো বানিয়ে ফেললাম স্পেশাল ভুনা খিচুড়ি। আমি বানিয়ে নিচ্ছি, তোমরা কিন্তু রেসিপিটা চটপট দেখে নাও। তোমরা কারা কারা ভুনা খিচুড়ি খেতে পছন্দ করো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। এটা আমি একটু অন্য প্রসেসে বানাচ্ছি, একটু অন্যরকমভাবে, তোমরা দেখতে থাকো। আমি এখানে কিন্তু প্রথমেই জল গরম করে নেব। জলটা আমি বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি একটা বড় এলাচ, 4-5টা ছোটো এলাচ, একটু দারচিনি আর লবঙ্গ, আর দিয়ে দিয়েছি কয়েকটা গোটা গোলমরিচ। এটা কিন্তু আমি জলটা ভালো করে ফুটিয়ে নেব, ফুটিয়ে সরিয়ে রাখবো। এবার আমি কড়াতে নিয়েছি সাদা তেল। 3 টেবিল চামচ মতো আমি সাদা তেল নিয়েছি। এর মধ্যে আমি কাঁচা বাদামগুলো বেশ লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। এবার ওই তেলে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি কিছুটা জায়ফলের গুঁড়ো। জায়ফলটা কিন্তু গ্রেট করে নিয়েছিলাম। এর মধ্যেই দিয়ে দিচ্ছি আদা বাটা, 1 চামচ আদা বাটা দিয়ে একটুখানি কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব আমি 1 চামচ মতো হলুদ গুঁড়ো। তারপরে আমি দিয়ে দিচ্ছি 1 ঘন্টা আগে থেকে ভিজিয়ে জল ঝরিয়ে রেখে দেওয়া চাল এবং ডাল, গোবিন্দভোগ চাল এবং মুগ ডাল। এখানে আমি 2 কাপ চাল এবং 2 কাপ ডাল রেশিওতে আমি নিয়েছি। চালটা কিন্তু খুব ভালোভাবে আমি এবার ভেজে নেব। খিচুড়ি খেতে কার কার ভালো লাগে আমাকে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। এই বর্ষার দিনে কিন্তু খিচুড়ি খাওয়ার একটা মজাই আছে আলাদা। কিন্তু এই রকমভাবে ভুনা খিচুড়িটা তোমরা যারা বানিয়েছো তারা জানো অলরেডি, যারা বানাওনি বা এখনও খাওনি তারা প্লিজ এইভাবে একবার খেয়ে দেখো। এটা কিন্তু খেতে অনেক ভালো লাগে। দেখো চালটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি ফুটিয়ে রাখা জলটা দু হাতা করে দিয়ে রান্নাটা করব। পুরো জলটা কিন্তু একেবারে আমি ঢালবো না। কিছুটা জল দিয়ে নিলাম, দিয়ে একটু কষিয়ে নেব। জলটা পুরোপুরি যখন শুকিয়ে যাবে তখন কিন্তু এখানে আবার আমি 2 হাতা মতো জল দিয়ে দেব। আজকের রেসিপিটা ভালো লাগলে, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, যদি মনে হয় না এটা একটু অন্যরকম প্রসেসে খিচুড়িটা বানানো হয়েছে, তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও। আর যারা নতুন আছো তারা একটু সাবস্ক্রাইব করে দিও। আর যদি ভালো লাগে, তোমাদের কেমন লাগলো এটা, প্রসেসটা কেমন লাগলো, এইটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। আবার আমি কিন্তু এর মধ্যে 2 হাতা জল দিয়ে দিয়েছি, দিয়ে আবার আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এর মধ্যে এবার আমি দিয়ে দেব চালটা যখন কিছুটা ফুটে এসছে, এরপরে আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। চিনির বদলে আমি এখানে আখের গুড় ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর ভেজে রাখা বাদামগুলোও আমি কিন্তু দিয়ে দিলাম। আবার আমি 2 হাতা মতো জল দেব, দিয়ে আবার কিছুটা কষিয়ে নেব। বেশ ভালোভাবে কষিয়ে নিয়ে কিন্তু আমি 3 থেকে 4 মিনিটের জন্য ঢেকে দেব। ঢাকা খুলে নিলাম। দেখো কত সুন্দর একদম ঝরঝরে একটা খিচুড়ির টেক্সচার এসছে। এর মধ্যে আমি 2 থেকে 3 চামচ টক দই দিয়ে দেব, আর দিয়ে দেব ভাজা জিরে পাউডার। এটা জিরের মধ্যে আর কিছু নেই, অনলি রোস্টেড জিরে পাউডার এটা।
এবার কি মিক্স করে নেব, ভালো করে মিক্স করে নিলে কিন্তু রেডি হয়ে যাবে স্পেশাল ভুনা খিচুড়ি। এটা তুমি ঠাকুরের ভোগেও দিতে পারো, বাড়িতে তোমরা ট্রাই করে দেখো, অবশ্যই ভালো লাগবে। আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। তো আজকের মতো টাটা।